আমি নিজের চোখে দেখেছিলাম বরই গাছের ডালে বসে থাকা একটা সাদা অবয়ব, লম্বা চুল, নিস্তব্ধ রাত আর নদীর ঠান্ডা হাওয়া। আমি ভয় পেয়েছিলাম, কিন্তু থামিনি, কারণ আমি ভিডিও করছিলাম। সবকিছু আমার ক্যামেরায় ধরা পড়ছিল। আমি স্পষ্ট দেখেছিলাম সে গাছ থেকে নেমে এলো, ধীরে ধীরে হাঁটতে হাঁটতে নদীর দিকে গেল। তারপর এক লাফে পানিতে ঝাঁপ দিল। তারপর হঠাৎ আমার চোখের সামনে সে মিলিয়ে গেল। আমি খুশিতে পাগল হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম আজই আপলোড করব ভিডিওটা, হয়তো ভাইরাল হয়ে যাবে। কিন্তু যখন ক্যামেরাটা চালালাম, আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সব কিছু আছে, যেমন গাছ আছে, নদী আছে, আমার হাঁটার শব্দ আছে, কিন্তু সে নেই, একদম নেই। তাহলে আমি যাকে দেখেছিলাম সে কি সত্যি ছিল, নাকি সে চাইলে তবেই ধরা দেয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি ভূত এফএমের একটি নতুন এপিসোডে। আর সাথী আছি আমি মোহন। তো যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের ভূত এফএম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী এমন ভয়ঙ্কর বাস্তব গল্পগুলো মিস না করেন। আর আজকের গল্পটি একটি গ্রামের একটি রহস্যময় বরই গাছকে ঘিরে। আর এমন এক ভয়াবহ অভিজ্ঞতা যা ক্যামেরায় ধরা পড়ে না, কিন্তু মানুষের জীবনকে বদলে দেয় চিরতরে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের গল্প। শোন ভাগিনা, আমার গ্রামের যেখানেই ঘুরিস কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে নদীর পাড়ে বরই গাছটা আছে না, সেই বরই গাছের কাছে কখনো যাবি না। ওই বরই গাছে পরি থাকে। পরিটা গ্রামের মানুষদের ভয় দেখায়, অনেকের বড় ক্ষতিও করছে। মামার কথায় আমি অবাক হয়ে বললাম, সত্যি নাকি মামা? বরই গাছটাতে পরি থাকে? তুমি কি কখনো দেখেছো পরিটাকে? মামা উত্তর দিল, না ভাগিনা, আমি দেখিনি, তবে গ্রামের অনেকেই দেখেছে। আমার বাবা, মানে তোর নানা, সেও পরিটাকে দেখেছে। একটা অবাক করা বিষয় দেখ, বরই গাছটাকে কত বড়ই ধরেছে, পেকে নিচেও পড়েছে অনেক, কিন্তু কেউ ওই বড়ি খেতে বা কুড়োতে আসেনি। তুই ভাগিনা শহরের পড়াশোনা করছিলি, তোর হয়তো এসব বিশ্বাস নাও থাকতে পারে। মামা হিসেবে আমার সতর্ক করার ছিল, আমি করে দিলাম। এদিকে কিন্তু আসবি না, কেমন? এখন চল বাড়িতে গিয়ে পুকুরে মাছ ধরবো, চল। কথাটা বলে মামা আমাকে নিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলেন। এদিকে তখন আমি পিছন ফিরিয়ে বরই গাছটাকে আরেকবার দেখে নিলাম। বরই গাছের দিকে তাকিয়ে চলে গেলাম নানা বাড়িতে। সেখানে গিয়ে কথা মতো মামা সহ পুকুরে মাছ ধরলাম। মাছ ধরা শেষ, গোসল করে ঘরে আসলাম আমি। ঘরে এসে শুয়ে শুয়ে মুস্কি মুস্কি হাসছি আর মনে মনে বলছি, মামা তো জানে না আমার জিন পরিদের নিয়ে কতটা আগ্রহ। আমি জিন পরিদের নিয়ে ভিডিও বানিয়ে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। মামার কথা যদি সত্যি হয়, তো আমার ক্যামেরায় ধরা পড়বে বরই গাছের পরি। কথাটা বলে ব্যাগ থেকে ক্যামেরার ব্যাটারি বের করে চার্জে লাগিয়ে দিলাম। ব্যাটারি চার্জে লাগানোর পর শুতে গেলে নানি এসে ডাক দিয়ে বললেন, নিশাদ, তোর মামা খেতে ডাকছে, আয় খেতে আয়। নানির কথায় উঠে মামার ঘরে গেলাম। সেখানে গিয়ে খাবার খেয়ে আবারও ঘরে আসলাম। ঘরে এসে শুয়ে ঘুমিয়ে গেলাম, কারণ রাতে যে বরই গাছের পরীকে দেখতে যেতে হবে। আমি ঘুমানোর পর সন্ধ্যার আগে উঠে আশপাশে একটু ঘোরাঘুরি করতে রাত নেমে আসলো। রাত হলে রাতের খাবার খাওয়ার সময় নানি বলল, নিশাদ, তুই কি একা ঘুমাতে পারবি? একা ঘুমাতে না পারলে তোর মামার সাথে ঘুমা। নানির কথায় আমি একটু চুপ থেকে বললাম, না নানি, আমি একা ঘুমাতে পারবো। আমার আবার অন্য কারোর সাথে ঘুমাতে গেলে ঘুম আসে না। অবশ্যই মামার সাথে ঘুমাতে পারলে ভালো হতো, মামার সাথে গল্প করতে পারতাম, কিন্তু কি করার, একা ছাড়া যে ঘুমাতে পারি না। আমার এরকম কথাই মামা বললেন, আচ্ছা তুই একাই ঘুমাবি, সমস্যা নেই। মামার কথাই আমি আর কিছু না বলে খাবার খেয়ে ঘরে গেলাম। ঘরে যাওয়ার পর অপেক্ষা করতে লাগলাম রাত কিছুটা গভীর হওয়ার জন্য। এই ভেবে ফেসবুকে বন্ধুদের সাথে কথা বলে সময় পার করছিলাম। ওদের সাথে কথা বলতে বলতে রাত কিছুটা গভীর হলো। তখন আমি আমার ব্যাগের মধ্যে ক্যামেরাটা নিয়ে আস্তে করে উঠে দরজা খুলে চলে গেলাম বাহিরে।
বাহিরে গিয়ে হাঁটতে লাগলাম ওই বড়ই গাছের দিকে। আকাশে চাঁদের ঝলমলে আলোতে হাঁটতে ভয় লাগছিল। জিনভূতের ভয় না, আসলে মানুষ দেখে ফেলার ভয়। হাঁটছি আর ভাবছি কেউ যেন না দেখে ফেলে। এসব ভাবতে ভাবতে একসময় পৌঁছে গেলাম বড়ই গাছের ওইখানে। আর বড়ই গাছের ওইখানে গিয়েই বড়ই গাছ থেকে একটু দূরে একটা গাছের গোড়ায় বসে পড়লাম। দিনের বেলা মামার সাথে এখানে আসছিলাম, তখন জায়গাটা স্বাভাবিক লাগলেও এখন ভয়ঙ্কর লাগছে। পাশে থাকা নদীর ঠান্ডা বাতাসে শরীরে লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমি ওই গাছের গোড়ায় বসে ক্যামেরা অন করে বড় গাছের দিকে তাকিয়ে আছি কখন পরি আসে। কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও পরীকে দেখতে পারি না। আমি পরীকে না দেখাই এক সময় ভাবলাম চলে যাব কিনা। ঠিক সেই সময় বড়ই গাছের নিচে কিছু একটার আওয়াজ পাই। বড়ই গাছের নিচে আওয়াজ পেতে আমি ওদিকে তাকাই, কিন্তু ওখানে কেউ দেখতে পারি না। আমি নিচের দিকে কাউকে না দেখে আবারও উপরের দিকে তাকিয়ে চমকে উঠি। উপরে তাকিয়ে দেখি বড়ই গাছের ডালে একটা বসে আছে একজন মহিলা অবয়ব। ওনার মুখ আমি দেখতে পাচ্ছিলাম না, কারণ উনি উল্টো দিকে নদীর দিকে মুখ করে বসেছিল। ওনার সাদা সাদা চুল, বিশাল বড় লম্বা চুলগুলো গাছ থেকে লম্বা হয়ে নিচে নেমে পড়ছে। এরকম দৃশ্য দেখে মনের অজান্তে ভয় চলে আসলো আমার মাঝে। আমি ভয়ে ভয়ে আমার ক্যামেরা অন করে ভিডিও করতে লাগলাম। আমি ভিডিও করছি, ওদিকে পরিটা গাছের ডালে বসে আছে। এমন সময় হঠাৎ আমার পেছনে কিছু একটার আওয়াজ পেয়ে পেছনে ঘুরেই চমকে উঠে ধপাস করে মাটিতে পড়ে গেলাম। ওদিকে তখন পেছনে থাকা শিয়ালের বাচ্চাটা ভয়ে পিছিয়ে গেল। আমার পিছনে শিয়ালের বাচ্চা ছিল একটা। আমি শিয়ালের বাচ্চাটাকে দেখে শব্দ না করে হাত ইশারা করে ভয় দেখাতে গেলে শিয়ালের বাচ্চাটা ভয়ে সেখান থেকে পালিয়ে গেলেন। ওদিকে তখন আবারও বড়ই গাছের দিকে তাকালে দেখলাম এবার পরিটা গাছের ডালে নেই। পরিটা নিচে নেমে হেঁটে হেঁটে নদীর দিকে যাচ্ছে। এমন সময় আমিও ক্যামেরা অন করে সামনের দিকে এগোতে লাগলাম। আমি সাবধানে লুকিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। ওদিকে পরি হাঁটতে হাঁটতে নদীর একদম কাছে চলে গেলেন। পরিটা পানির কাছাকাছি গিয়ে এক লাফে পানিতে লাফ দিলেন। পরির পানিতে নামার পর মাঝ নদীতে গিয়ে ভেসে রইলেন। এদিকে আমি বেশ খুশি হয়ে ভিডিও করছি। বেশ কিছুক্ষণ ভিডিও করার পর হঠাৎ মাঝ নদীতে পানি ঘুরপাক খেতে লাগলেন। পানির ঘুরপাক খেতে খেতে সেখানে হঠাৎ করে মিলিয়ে গেলেন পরিটা। পরি পানিতে মিলিয়ে যাওয়ার পর আমি সেখানে আর দেরি করলাম না। আমি সেখানে দেরি না করে চলে আসলাম মামা বাড়িতে। সাবধানে বাড়িতে এসে ঢুকে দরজা বন্ধ করে ঘরে এসে বিছানায় বসলাম। বিছানায় বসে লম্বা নিঃশ্বাস ফেলে বললাম, অবশেষে মামার কথাই সত্যি হলো। আমি পরীকে দেখতে পারবো ভাবতেই পারিনি। আমি পরীকে দেখে ভিডিও করতে পারছি, এটা ভেবে অনেক আনন্দ হচ্ছিল। এই ভিডিও ইউটিউবে আপলোড করলে অনেক ভিউ হবে। এইভাবে ভিডিও করা কেমন হয়েছে এটা ভেবে ক্যামেরা চেক করে অবাক হয়ে গেলাম। আরে এটা কিভাবে সম্ভব? আমার ক্যামেরায় পরি ধরা পড়েনি যে। আশপাশের দৃশ্য, বড়ই গাছ সবই ঠিক আছে, কিন্তু পরীকে দেখতে পাচ্ছি না কেন? সব ভিডিও হলেও পরীর ভিডিও হয়নি, এটা কেমনে সম্ভব? আমি তখন পরীকে ভিডিও করার সময় ক্যামেরায় দেখেছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি না কেন? পরীর ভিডিও করতে না পেরে মন খারাপ করে সেই রাতের মতো শুয়ে পড়লাম। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যেটা ক্যামেরায় ধরা পড়েনি সেটা আসলে আমার চোখে ধরা পড়ারই কথা ছিল না। সেই পরী শুধু দেখা দেয় না, সে নিজে যাকে চায় তাকেই নিজেকে দেখায়। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হলো, আমি যেদিন তাকে দেখেছি সেদিন থেকেই সেও আমাকে দেখে রেখেছে। সেই রাতটা শুধু একটা শুরু ছিল, একটা ভয়ঙ্কর খেলার শুরু, যেখানে আমি ছিলাম শুধু একজন দর্শক না, বরং হয়ে গেছিলাম তার পরবর্তী লক্ষ্য। কারণ পরের জগতে একবার ঢুকে পড়লে ফিরে আসা এতটা সহজ না। তারপর কি হয়েছিল সেই ভয়ঙ্কর রাতে? কি দেখেছিলাম আমি পরের রাতে সেই বড়ই গাছের নিচে? আর কেনই বা সেই পরী আমার পিছু নিল? সবকিছু জানতে হলে পরবর্তী পর্ব দেখতে হবে। এই ছিল আজকের প্রথম পর্ব, বড়ই গাছের পরী। তো যাই হোক,
কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি। আর হ্যাঁ, আপনাদের কাছে যদি এমন পরীর বা জিন ভূতের রহস্যময় ঘটনা ঘটে থাকে বা আপনার জানা থাকে বা আপনার কল্পনায় বানানো থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে ইমেল করতে পারেন, অথবা ফেসবুকের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে গিয়েও আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেস bhutfm@rjmohan@gmail.com। আমি আবারও বলছি, bhutfm@rjmohan@gmail.com। এই জিমেইলে আপনারা গল্প পাঠাতে পারেন, অথবা ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়েও পাঠাতে পারেন। তো যেটা আপনাদের সুবিধা হয়, আপনাদের সুবিধার্থে দুইটা দিয়ে দিলাম, ইমেল আর একটা হলো ফেসবুক লিঙ্ক। তো যে কোনো একটির মাধ্যমে পাঠালেই হবে। আপনাদের পাঠানো ঘটনা থেকে সুন্দর সুন্দর ঘটনা আমরা বাছাই করে উপস্থাপন করব এই ইউটিউব চ্যানেলে। তো ফিরে আসবো নতুন কোনো ঘটনা নিয়ে, অথবা এই গল্পটির পরের পর্ব নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, ভালোর দলই থাকুন। আল্লাহ হাফেজ।